হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কামল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব মার্চ মাসে আমের মুকুল আসা থেকে শুরু করে গুটি ধরা পর্যন্ত সমগ্র পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। তো ফ্রেন্ডস, আম গাছে ফেব্রুয়ারি মাসে মুকুল আসা শুরু হয় এবং সেই মুকুল থেকে গুটি বাঁধা শুরু হয় মার্চ মাসে। তখনই আমাদের নানা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় প্রচুর ফল ড্রপ হয়ে যায়, এর ফলে পর্যাপ্ত আম গাছে আমরা পাই না। পাশাপাশি গাছে যে মুকুলগুলো ঝরে তার ফলে সেই মুকুলগুলো থেকে যে গুটিগুলো গাছে ধরে সেই গুটিগুলো ঝরে পড়ে। তো কি কারণে এই গুটি ঝরে পড়ে, গুটি ঝরে পড়ার সঠিক কারণ এবং তার সঠিক সমাধান নিয়ে আজকের ভিডিওটি আলোচনা হবে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আম গাছের গুটি ঝরা বন্ধ করতে তিনটি পদ্ধতি আপনাদের বলবো। সেই পদ্ধতিগুলো মেনে চললে আম গাছের গুটি ঝরা আপনি বন্ধ করতে পারবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ। ফ্রেন্ডস, ফুল আসা এবং সেগুলি ফোটার আগে কীটনাশক এবং ফাঙ্গিসাইড গাছে দিতে হয়। মূলত দুটি কারণে আম গাছের গুটি ঝরে পড়ে। একটি হচ্ছে ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে এবং দ্বিতীয় হলো পোকামাকড়ের আক্রমণজনিত কারণে। এই সময় বিভিন্ন ধরনের শোষক পোকার মতো গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটে। এই সময় গাছে যাতে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ না ঘটে সেদিকে নিশ্চিত রাখতে কীটনাশক এবং ফাঙ্গাসের ব্যবহার প্রচুর পরিমাণ করতে হবে। কোন ধরনের খাবার যেন এই সময় গাছের অভাব না হয়, এই জন্য গাছের সঠিকভাবে সঠিক চাহিদাযুক্ত খাবার আপনার গাছে দিতে হবে। তাই গাছের বিভিন্ন রোগ পোকার আক্রান্ত থেকে শুরু করে কীটনাশক এবং ফাঙ্গিসাইড সবকিছুকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে খুব সসাবধানে। তো ফ্রেন্ডস, আজকে এই গুটি ঝরে পড়া এবং গুটি ঝরে পড়ার যে কারণ, সেই কারণগুলো নিয়ে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। গাছের রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য সঠিক পরিমাণ ফাঙ্গিসাইড এবং কীটনাশক দিতে হবে। ফুল ফোটার আগে কীটনাশক দিতে হবে, ফুল ফোটার পরে কীটনাশক আর দেওয়া যাবে না। তাই ফুল ফোটার আগে ইমিডাক্লোপিড গ্রুপের 17.8 এসএল গ্রুপের হাফ এমএল আপনাকে 1 লিটার জলে নিয়ে এবং এর সঙ্গে একটি ভালো মানের ফাঙ্গিসাইড যেমন স্প্রিং একসঙ্গে নিয়ে আপনার গাছে স্প্রে করে দিলে ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণের হাত থেকে আপনি মুক্তি পাবেন। ফ্রেন্ডস, ফুল ফোটা অবস্থায় মুকুলের উপরে স্প্রে করলে মুকুলগুলো ঝলসে ঝরে যেতে পারে। তাই অপস্ফুটিত মুকুলের উপরে আপনাকে স্প্রে করতে হবে। দ্বিতীয়বার স্প্রে করতে হবে আপনার মুকুলগুলো থেকে যখন মটর দানার মতো একবার হয়ে গেছে, এবং তৃতীয়বার স্প্রে করতে হবে আপনার আমগুলো যখন এরকম একটা সাইজ হয়ে গেছে। শীতের সময় জল ও খাবার কম দিয়ে গাছগুলোকে চিন্তিত করে ফুল আনা হয়েছিল, কিন্তু গাছে ফুল আসার পরে গাছে বিভিন্ন ধরনের কোনো কিছুর অভাব দেওয়া চলবে না, এটি অন্তত আপনাকে মাথায় রাখতে হবে। যে কোনো একটি খাবারের অভাব হলে গাছের মুকুলগুলো খুব সহজেই ঝরে পড়ে যাবে। তাই আপনাকে অত্যন্ত দক্ষতার সহিত গাছকে স্প্রে করতে হবে এবং এই সময় গাছে যে খাবার দিতে হবে সেই খাবারগুলো সবসময় স্প্রে ফর্মে খাবারগুলো দিতে হবে। প্রথমে আসি, যখন গাছে এই ধরনের মুকুল থেকে গুটি আসবে তখন আপনাকে একবার এনপিকে 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ গাছে স্প্রে করতে হবে। এই এনপিকে 0050 স্প্রে করার 3 থেকে 4 দিন পরে আপনাকে স্প্রে করতে হবে বোরন এবং জিঙ্ক। এই বোরন এবং জিঙ্ক গাছে ফুল ফল ড্রপ হওয়া থেকে শুরু করে গাছের ফুল ফল সেট হওয়া সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারে খুব সুন্দরভাবে। তাই বোরন এবং জিঙ্ক আপনাকে স্প্রে করতে হবে। বোরন আপনাকে গাছের গোড়াতে না দিয়ে স্প্রে করবেন এবং জিঙ্ক গাছের গোড়াতে দিলে বেস্ট হবে। তাই আপনার অবশ্যই টবের আয়তন, গাছের পরিমাণ, উচ্চতা অনুযায়ী অবশ্যই জিঙ্ক নেবেন এবং বোরন সবসময় 1 লিটার জলে 1 গ্রাম থেকে শুরু করে 2 গ্রাম পর্যন্ত নিয়ে আপনারা সঠিকভাবে স্প্রে করতে পারেন। ফ্রেন্ডস, এবার আসি গাছের গোড়াতে খাবার দেওয়ার কথা।
ফ্রেন্ডস, গাছের মুকুল থেকে শুরু করে যখন গুটি আসে সেই সময় আপনারা গাছের কোনো রকম খাবার দেবেন না, তাহলে কিন্তু গাছ সমস্ত মুকুল থেকে গুটি ঝরিয়ে দেবে। গাছে খাবার দেবেন কখন? ঠিক যখন গাছের গুটিগুলো এই সাইজ হয়ে যাবে এবং মার্চ মাসের ঠিক শেষের দিকে দেখবেন আপনার গাছের গুটিগুলো ঠিক একটা সাইজে চলে আসছে, আর তখনই গাছের খাবার দেওয়ার প্রয়োজন পড়ে। ফ্রেন্ডস, গাছের গোড়াতে কি খাবার দেবেন? এই সময় গাছের গোড়াতে মিশ্র জৈব রাসায়নিক সার দিতে হবে। এই মিশ্র জৈব রাসায়নিক সারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট এবং এর সঙ্গে আপনারা এসওপি বা 0050 এবং এর সঙ্গে আপনারা একটা ফাঙ্গিসাইড দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আপনার হাতের কাছে যে ধরনের সার তৈরির উপকরণ থাকবে প্রত্যেকটা একসঙ্গে মিশিয়ে নিয়ে এবং দেখবেন তার সঙ্গে অল্প পরিমাণ যেন নাইট্রোজেন থাকে, মিশিয়ে নিয়ে অবশ্যই আপনারা গাছের গোড়াতে দিয়ে দেবেন। যখন গাছের গোড়াতে দেবেন অবশ্যই মাটিগুলো একটু সরিয়ে নিয়ে গাছের গোড়াতে দিয়ে দিয়ে আবার হালকা করে জল স্প্রে করে দিয়ে দেবেন। তবে এই যে সারটি দেবেন এই সারটি 15 থেকে 20 দিন আগে তৈরি করা থাকলে খুব ভালো হয়। যদি আপনারা তৈরি না করে থাকেন তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে তৈরি করে দিলেও কোনো অসুবিধা নেই। এবং এই সময় আরেকটা জিনিস করবেন, সেটি হচ্ছে গাছের গোড়াটা যেন কোনোভাবেই শুকিয়ে না যায়, এটি অবশ্যই আপনাকে নজর রাখতে হবে। তো ফ্রেন্ড, সামগ্রিকভাবে এইভাবে আম গাছের মুকুল আসা থেকে শুরু করে গুটি ধরা এবং তার পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি কমল হোসেন ব্লগ চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় এবং আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহ হয়। ফ্রেন্ডস, আপনারা যে আমটি দেখতে পাচ্ছেন এই আমটি কোন জাতের আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আপনারা যদি সঠিকভাবে বলতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তরে খুব খুশি হব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।